ঝাঁকানাকা নাকা 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 ঝাঁকানাকা নাকা 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 এক ফুয়ে ঘুরে যাবে ভাগ্যের চাকা। পড়াশোনায় অনীহা, চাকরি পাচ্ছেন না, রাতে ঘুম হচ্ছে না, সন্তানহীনতা, দুরারোগ্য কোনো ব্যাধিতে আক্রান্ত, সব সমস্যার একটাই সমাধান। হস্তরেখাবিদ, বাস্তুবিদ, আধ্যাত্মিক জ্যোতিষ, তন্ত্র সম্রাজ্ঞী, গোল্ড মেডেলিস্ট, ভেষজ চিকিৎসক, মাতৃসাধিকা, আচার্যা, সজনেশ্বরী শাস্ত্রী। রোগটা ডিপেন্ড করবে লগ্নের স্ট্রেংথ, রাশি স্ট্রেংথের উপর। নক্ষত্র, গ্রহ গ্রহ কোন ঘরে বসে আছে, কোন নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রের পজিশনটা কি আছে, তার উপর ডিপেন্ড করবে রোগ কি হবে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যখন যাবেন, তারা আপনার সমস্যাটা শুনবে, একটা ওষুধ ধরিয়ে দেবে, কমে গেল। আমার কাছে যদি আগে আসেন, আমি আপনাকে সোর্সটা বলে দেবো যে এই রোগ, এই সোর্স থেকে এই রোগ আপনার হতে পারে, আর এই রোগ আপনি হাজার মিষ্টি করলেও আপনার সুগার হবে না, আমি বলে দেবো। তার জন্য আমার কোনো টেস্ট করিয়ে আনতে হয় না আমার কাছে, আপনার জন্মছক হাতের রেখা দেখে বলে দেবো। আমার যে ভেষজ চিকিৎসা, সেই চিকিৎসা দিয়ে কোন রকম সাইড এফেক্ট ছাড়া মিনিমাম 3 থেকে 7 দিন আপনাকে আমি রেজাল্ট দেব। নিশ্চিন্ত থাকুন, আমার কাছে যে ওষুধ নেবেন, যে ওষুধ আমি তৈরি করে দেব বা যে কবচ তৈরি করে দেব, চোখ বন্ধ করে যদি ফলো করতে পারেন, রেজাল্ট আপনি 3 থেকে 7 দিনের মধ্যে অবশ্যই পাবেন। মানসিক অবসাদ যদি থাকে, আর্থ্রাইটিস থাকে, অস্টিওপোরোসিস থাকে, ভার্টিব্রাল কোনো প্রবলেম যদি থাকে, ইভেন যক্ষা ক্যান্সার যদি গাড়িয়ে গিয়ে না থাকে, অনেক বছরের পুরনো না হয়, আমার সাধ্যের মধ্যে যদি থাকে, আমি সেটা নেব, সেই ডিজিজ কিওর করে দেখাবো। এটা আমি কথা দিলাম আপনাদের। এই যে ডাক্তার বাবু, আপনাদের দিন শেষ, যত পারেন এমারদের থেকে কামিয়ে নিন। এরপর সব জেআরদের যুগ, জ্যোতিষ রিপ্রেজেন্টেটিভ। এখানে কোনো যদির প্রশ্ন নেই, যে যদি না হয়, এগুলো যারা চিট করে তাদেরকে জিজ্ঞেস করবে। আপনি কি উঠতি মডেল বই করতে চান? গ্ল্যামারটা বাড়ছে না, কুড়িটা কমছে না, জেনে নিন আপনার সমস্যার সমাধান। বমকালি। রোগের মধ্যে এগুলোও আছে, যেমন গ্ল্যামারটা কমে যাচ্ছে, এটা রোগ না হয়েও একটা টেনশন, মানসিক টেনশন। গ্ল্যামার বাড়াতে চাইলে যারা অভিনয় জগতে আছেন আসতে পারেন, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া গ্ল্যামারও বাড়াতে পারবো, ওজনও কমিয়ে দিতে পারবো। কেয়া অ্যালোপেক্স পেনটা ঘষে আর বোধহয় চুল গজালো না। কি চাকরি পাচ্ছিস না আর দিদিকে দিনরাত গালাগাল করছিস? নরকের কি? প্রশ্নটা কি? আমি ক্যারিয়ার সম্পর্কে প্রশ্ন করব। ক্যারিয়ারটা কেমন হবে, চাকরি বাকরি কেমন? ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্ন, ঠিক আছে। জন্মছকে রবিটা নিচস্থ আছে, সরকারি চাকরির যদি হয়তো তুমি সরকারি চাকরি চেষ্টা করছো, সেই ক্ষেত্রে কিন্তু এটার প্রতিকার খুব দরকার, নাহলে সরকারি চাকরি তোমার ক্ষেত্রে হবে না, নাম যশ প্রতিপত্তি জীবনে কিছুই পাবে না। হ্যালো জর্জ টেলিগ্রাফ, কি জীবন গড়ে দেন আপনারা? দেশে এত বেকার কেন? কি বেকার নেই? তাহলে কারা আমার ভিডিও দেখছে? সবাইকে জবা কুসুম সংকাসং জব করান, জানেন নাকি পুরোটা বলবো? সন্তানহীনতা, সব ডাক্তার ফেল, এনাদের সাথে যোগাযোগ করুন। আমার না অনেকদিন হলো, 5 বছর হলো বিয়ে হয়েছে, আমার না সন্তান হচ্ছে না। আচ্ছা, এইটাই বলতে যাচ্ছিলাম তো। ও তাই নাকি? শারীরিক জায়গাটা এখান থেকে মোটেই ভালো পাচ্ছি না। আচ্ছা, সন্তান যেখানে হচ্ছে না, আমি বলবো সর্বোপরি বাবা ছাড়া এই রেজাল্ট কেউ দিতে পারবে না। বাবা মানে কিন্তু মা, মানে এনার পতিদেব না, ইয়া ওয়ারিশ বাবা। তো সেক্ষেত্রে বাবার দরবারে অবশ্যই আসতে হবে, অবশ্যই হাজবেন্ড ওয়াইফের জন্মছক পর্যালোচনা করতে হবে, এবং তার সাথে তোমাদের দুজনের রিপোর্ট, ডক্টরের রিপোর্ট নিয়ে আসতে হবে। আমার কাছে অবশ্যই নিউট্রিশন রয়েছে, সর্বোপরি বাবার আশীর্বাদ তো রয়েছেই রয়েছে। নিউট্রিশন আছে?
কাছে খুব বড় নামজাদা একটা ব্যক্তি এসছে, খুব বড় নাম করা একজন ব্যক্তি এসছেন, অর্থের সমস্যা নেই, ভালো প্রতিপত্তি আছে, শুধু একটাই সমস্যা, নেই তার সন্তান কোলে, নেই তার সন্তান কোলে, শুধু একটাই তার সমস্যা, দু চোখ ভরে জল পড়ে ভেসে যাচ্ছে, একটাই কথা, সন্তান কি পাবো বলে দাও আমার হাতটি দেখে, সন্তান কি পাবো বলে দাও আমার হাতটি দেখে, যদি থাকে সন্তান আমার হাতে, যা বলবো যা বলবে করবো আমি নিয়ম মেনে, টাকা পয়সার তো অভাব নেই, টাকা পয়সা চাইলে লাগবে। আমি তখন একটা কথাই বললাম, অর্থ দিয়ে সব হয় না, আজকে আপনার সন্তান আছে কিনা আমি বলে দেব, তার জন্য অর্থ নেব সেটা নয়, আপনার সন্তান আছে কিনা এটা বলবো, তাতে আপনি খুশি তো? বললো হ্যাঁ। আমি যা করার প্রশ্ন বলো আছে কিনা, কারণ ফেড আপ হয়ে গেছি, ডক্টর দেখিয়ে দেখিয়ে ফেড আপ, আমি অ্যাস্ট্রোলজি দেখিয়ে দেখিয়ে ফেড আপ, আমি তন্ত্র গুরুর কাছে গিয়ে গিয়ে ফেড আপ, আমি পুরো ফেড আপ, আমি শেষ নিঃস্ব। আমি টাকার জন্য আমার ভয় নেই, আমার ভয় শুধু একটাই, সময় চলে যাচ্ছে, বয়স হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এরপর তো আর কোনো উপায় নেই, তখন আমি কি করব? আমি আছি, শ্রী ঠাকুর রামকৃষ্ণ বাবা আছেন, আমি আপনার কোলে চেষ্টা করব একটা সন্তান প্রদান করার। আমি তো ভগবান নই, আছে আপনার হাতে, আমি শুধু চেষ্টা করব এবং কোনো না কোনো ভাবে দেখবেন আপনি সাফল্য লাভ করবেন। আমি টাকা পয়সা চাইনি, সাফল্য লাভ করলে আপনার খুশি হয়ে, আমার মন্দিরের কাজ চলছে, প্রকল্প চলছে, পারলে কিছু আপনি দিয়ে দেবেন। হ্যালো, আচার্য পদ্মেল শাস্ত্রী, সজনেশ্বরী বলছি। শনি রাশি, খচ্চর লগ্ন, সাবস্ক্রাইবার কেন পারছে না বলুন তো? হ্যাঁ, আপনারও একই সমস্যা? হ্যালো হ্যালো হ্যালো, যা কেটে দিল। এবার আপনারাই এর বিচার করুন। লা 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 লা। क्यों किसी को वफा के बदले वफा नहीं मिलती।